আমরা কোরবানির মাসাইল সম্বন্ধে কিছু জানব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে, যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করাটা ওয়াজিব করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবুও যদি সেই ব্যক্তি কোরবানি না করেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি যেন ঈদের নামাজের দিনে ঈদগাহে না আসে। মুস্তাহাবে হাকিম হাদিস নাম্বার 3519। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো নর এবং নারী যদি হয়, যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ে অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। তবে নেসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের মালিক হন, অথবা এই পরিমাণ টাকার মালিক হন, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি যদি কেউ করতে না পারে, তাহলে তার কাজ কি হবে সম্পর্কে মাসআলার মধ্যে বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি যদি কোরবানির দিন সমূহে এই ওয়াজিব কোরবানি না দিতে পারে, কিন্তু ওই ব্যক্তির কাছে কোরবানির দিনগুলোর পরে তার কাছে সমপরিমাণ টাকা এসেছে, ওই ব্যক্তি যেন একটি ছাগলের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সাদাকা করে দেয়। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসআলার মধ্যে বর্ণিত হয়েছে যে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা, এই সমস্ত প্রভৃতি বস্তু দ্বারা কোরবানি করা যায়। এসব গৃহপালিত পশু ব্যতীত কোনো ব্যক্তি যদি হরিণ অথবা বন্য প্রাণী দ্বারা কোরবানি করতে চায়, তাহলে সেটা জায়েজ হবে না। এটা বাদায়েসুল সানায়ে 205 পৃষ্ঠার মধ্যে রয়েছে। মাসআলা নাম্বার 5, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে এবং গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল এবং ভেড়ার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, তাহলে এই সমস্ত বস্তু দ্বারা কোরবানি করার জায়েজ রয়েছে। তবে ভেড়া এবং দুম্বার বয়স যদি 1 বছরের কিছু কম হয় এবং সেই বস্তুগুলো যদি দেখতে 1 বছরের মতনই হয়, তাহলে ওই সমস্ত বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। অর্থাৎ দুম্বা অথবা উটের বয়স 1 বছরের 1 মাস কম, 11 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতো, তাহলে ওই সমস্ত বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। এটা বর্ণিত হয়েছে বাদায়েসুস সানায়ে 205 এবং 206 পৃষ্ঠার মধ্যে। উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 ভাগে কোরবানি করতে হবে, আর এর নিম্নে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ অথবা 6 ভাগ, যেই কয় ভাগে আপনারা দিতে চাইবেন সেই কয় ভাগে দিতে পারবেন। কিন্তু আবার কোনো ব্যক্তি যদি যে 3.5 ভাগ দিয়েছে, অথবা কোনো ব্যক্তি 2.5 ভাগ দিয়েছে, আবার কোনো ব্যক্তি 1.5 ভাগ দিয়েছে, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318। কোরবানির পশুতে আকিকার অংশ দেয়া যাবে কিনা, আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কোরবানি যারা আকিকা করা যায় কিনা। অনেকে কোরবানির দিনও আমাদের বাসায় মাসআলা নেওয়ার জন্য আসে যে হুজুর, আমি তো আকিকা দিতে পারি নাই বাচ্চাটার, কোরবানির পশু দিয়ে আমি আকিকা দেব। মাসআলার মধ্যে বর্ণিত হয়েছে হাসিয়াতুত তাহতাবি আহাদুস 166 পৃষ্ঠার মধ্যে, কোরবানির গরু, মহিষ অথবা উট দ্বারা কেউ যদি আকিকা দিতে চায়, তাহলে সেই ব্যক্তি আকিকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। কোন ব্যক্তি যদি হারাম উপার্জন দ্বারা কোরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানি কবুল করবেন না। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় কোরবানি দিতে হবে হালাল পয়সা দিয়ে, হালাল উপার্জন দিয়ে। কারণ হারাম উপার্জনে দ্বারা কোনো দেহ গঠিত যদি হয়, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যদি কোনো ব্যক্তি উট, মহিষ অথবা গরু যদি একাকী কোরবানি দিতে চায়, তবুও সে দিতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আবার ইচ্ছা করে যে আমি ধনী ব্যক্তি, আমি উট, গরু অথবা মহিষ
মহিষ ক্রয় করেছি, কিন্তু আরেকজন ভাগী আমার নিতে ইচ্ছা করতেছে, ওই ব্যক্তিটা গরিব, ওই ব্যক্তি কোরবানি দিতে পারবে না, ওই ব্যক্তির কোনো সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে ধনী ব্যক্তি একজন গরিব ব্যক্তিকে তার কোরবানির ভাগে নিতে পারবে। রুগ্ন এবং দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। কোনো পশু যদি রুগ্ন হয় অথবা দুর্বল হয়, যে কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, ওই বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। জামে তিরমিজি 275 পৃষ্ঠার মধ্যে রয়েছে। দাঁত নেই এরকম পশু দ্বারা অনেকে বলে যে কোরবানি জায়েজ নেই, কিন্তু এই কথাটা সম্পূর্ণই ভুল। গরু এবং ছাগলের অধিকাংশ প্রাণীর যদি, যে আমরা যে বড় দাঁত বলি, দাঁত ইচ্ছে নাকি, মানে গরুটা অথবা পোষ্য অথবা যেটাই বলি ছাগল বলি, যে দাঁত উঠেছে নাকি, কিন্তু মাসআলার মধ্যে বর্ণিত হয়েছে যে গরুর বয়স যদি 2 বছর হয় অথবা ছাগলের বয়স যদি 1 বছর হয়, কিন্তু তারা দাঁতে নাই, বরং তাদের ছোট্ট ছোট্ট দাঁত রয়েছে, যে দাঁতগুলো দিয়ে তারা কাঁচা ঘাস চিবিয়ে খেতে পারে, এক্ষেত্রে ওই বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। যদি কোরবানির পশু নাও দাঁতে, কিন্তু তার যে ছোট্ট ছোট্ট দাঁত রয়েছে, এই দাঁত দ্বারা সে কাঁচা ঘাস চিবিয়ে খেতে পারবে, সেই ক্ষেত্রে ওই বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। কোনো পশুর যদি শিং ফেটে অথবা ভেঙে যায়, সেই ক্ষেত্রে মাসআলা হচ্ছে যে কোনো পশুর যদি শিং ভেঙে গিয়েছে কিন্তু ওই পশুর মস্তিষ্ক বিকৃত হয় নাই, পশুর ব্রেন ঠিকই রয়েছে, পশু অনেক সময় দৌড়াদৌড়ি লাফালাফি করে যদি শিং ভেঙে যায়, কিন্তু যদি পশুর মস্তিষ্ক না খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই বস্তু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। কিন্তু পশু যদি মস্তিষ্কহীন হয়ে পড়ে, পশু যদি বেশি লাফালাফি করে অথবা পশু যদি বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। কান এবং লেজ কাটা পশুর দ্বারা কোরবানি। কোনো পশুর যদি কান অথবা লেজ না থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়, কারণ ওই পশু হচ্ছে প্রতিবন্ধী। কিন্তু জন্ম থেকেই কোনো পশুর কান যদি একটু ছোট হয়, কান যেখানে ধরেন যে 7 ইঞ্চি হয়, সেখানে যদি 6 ইঞ্চি হয় অথবা 6.5 ইঞ্চি হয়, সেক্ষেত্রে কোরবানি করা যায়। কিন্তু জন্ম থেকে কান নেই, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে পা নেই, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। কোনো ব্যক্তির, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ রয়েছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি করবা, তাহলে সেই কোরবানি করা যাবে। আবার এ সম্বন্ধে আরেকটা কথা বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো কোরবানি করা হয়, তাহলে কোরবানির মাংসটা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করতে হবে। আবার আরেকটা মাসআলার মধ্যে আসছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয়, তাহলে কোরবানির মাংসগুলো গরিব, ফকির এবং মিসকিনের মধ্যে বিলিয়ে দিতে হবে। অন্য কারো ওয়াজিব কোরবানি যদি কেউ আদায় করতে চায়, সেই ক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা সম্পর্কে মাসআলার মধ্যে রয়েছে যে অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কোরবানি আদায় করা হয়ে যাবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় করা হবে না। কোনো স্বামী অথবা পিতা যদি তার স্ত্রী অথবা সন্তানকে বিনা অনুমতিতে কোরবানি দেয়, স্বামীর অথবা পিতা, এই দুজন ব্যক্তির, তার সন্তান হতে পারে অথবা অন্য কেউ হতে পারে, তার অনুমতি ব্যতীত যদি কোরবানি দেয় কিন্তু তার নামে কোরবানি দিয়েছে, এই ক্ষেত্রেও কোরবানি করা জায়েজ রয়েছে। গোস্ত, চর্বি এগুলো বিক্রি করার ব্যাপারে একটা মাসআলা বর্ণিত হয়েছে যে কোরবানির গোস্ত অথবা চর্বি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সাদাকা করে দিতে হবে। মাসআলা ইলাইউস সুনাম 259 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। বিদেশে অবস্থান্তর, কোনো ব্যক্তি বিদেশে রয়েছে কিন্তু ওই ব্যক্তির হয়ে কোরবানি করা জায়েজ কিনা এ সম্পর্কে মাসআলা বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি যদি বিদেশে অবস্থান করে, তবুও তার নামে কোরবানি করা জায়েজ রয়েছে। কোরবানি দাতা এক স্থানে রয়েছে কিন্তু কোরবানির পশুটা অন্য স্থানে রয়েছে, সেই ক্ষেত্রেও বিদেশে ওই ব্যক্তি রয়েছে, সেই ক্ষেত্রেও কোরবানি করার জায়েজ রয়েছে। আবার আরেকটা মাসআলা বর্ণিত হয়েছে, যদি আপনার কোরবানির পশু থাকে অন্য জেলাতে, আপনি অন্য জেলাতে ভাগ দিয়েছেন, কিন্তু আপনার বাসা এখানে ভাগই না পাওয়ার জন্য অন্য জেলাতে ভাগ দিয়েছেন, সেই ক্ষেত্রে
মাসআলার মধ্যে বর্ণিত হয়েছে যে আপনাকে ওই জেলাতে চলে গিয়ে ঈদের নামাজ আদায়ের পরে সেখানেই কোরবানি করাটাই উত্তম। কোরবানির পশুর হাড় বিক্রি সম্পর্কে একটা মাসআলা বর্ণিত হয়েছে। যদি কোরবানির পশুর হাড় যদি কেউ বিক্রয় করতে চায় তাহলে এটা আমাদের জন্য জায়েজ নয়। তবে এখানে বর্ণিত হয়েছে যারা টোকাই অথবা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে, যাদের অর্থ সামগ্রী নাই, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হাড় বিক্রি করা জায়েজ রয়েছে। তা আপনার বাসা থেকে কিছু হাড় বা অন্যের বাড়ি থেকে কিছু হাড় নিয়ে তারা বাজারে বিক্রি করতেছে, এই ক্ষেত্রে জায়েজ রয়েছে। কিন্তু আপনি আপনার কোরবানির পশু হাড় নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতেছেন, এই ক্ষেত্রে পুরোপুরি নিষিদ্ধ। কাজের লোককে কোরবানের গোশত খাওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে। আপনি যদি কাজের লোককে পারিশ্রমিক হিসাবে কোরবানের গোশত দিতে চান তাহলে এটা জায়েজ হবে না। যদি আপনি মনে করেন যে কাজের লোককে আমরা যেই বাসাতে যে কয়জন ব্যক্তি অবস্থান করতেছে আমরা যে মাংস খাবো এবং কাজের লোককেও আমরা মাংস খাবো, এই ক্ষেত্রে জায়েজ রয়েছে। কিন্তু যদি বলেন যে পারিশ্রমিক হিসাবে আমি কাজের লোককে মাংস দেব অথবা মাংস তাকে বিক্রি করার জন্য দিব, তাহলে এই ক্ষেত্রে এটা জায়েজ নয়। জবাহকারীর পারিশ্রমিক সম্পর্কে একটা মাসআলা বর্ণিত হয়েছে যে কুরবানির জবাহের পরে ইমাম সাহেব অথবা যে জবাহ করবে সে যদি টাকা চায়, জায়েজ রয়েছে। এটা টাকা লেনদেন করা পুরোপুরি ভাবে জায়েজ রয়েছে। কারণ আপনি 70,000 অথবা 80,000 অথবা অনেকে 1.5 লক্ষ টাকার কোরবানি ক্রয় করেন, কিন্তু ইমাম সাহেব জবাহের পরে ইমাম সাহেবের হাতে দেন 100 টাকা। ইমাম সাহেব যদি দাবি করে যে আমাকে 500 টাকা দিতে হবে, জায়েজ রয়েছে। এটা মাসআলাটা বর্ণিত হয়েছে, অনেকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে কিফআতুল মাফতি 265 নাম্বার পৃষ্ঠার মধ্যে মাসআলাটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম প্রথমে আমাকে নিজেকে এবং আপনাদের